হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল চলে এলাম রান্নার রেসিপি নিয়ে। আমার যে আজকে কি আনন্দ লাগছে, আমি আজকে রান্না করব। ও মাই গড! তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আজকে আমি মাটির চুলায় রান্না করে দেখাবো। সবার প্রথমে চুলায় আগুন জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিবেন। আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি ইচ্ছা হয় রান্নার তাহলে দিয়ে দিবেন, আর যদি না হয় না দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা সবাই জানেন রান্নার সময় কড়াইয়ের মধ্যে একটু হলেও পানি থাকে, সেগুলো আগে শুকিয়ে নেবেন। প্রথমে আমি কটা ভেজে নেবো জিরা। জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো অয়েল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। জিরা দিয়ে অল্প নাড়াচাড়া করে হালকা একটু নাড় হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা, মরিচ বাটা, অল্প নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর হলুদ গুঁড়ো দিয়ে মরিচের পানিটুকু দিয়ে নাড়াচাড়া করে পানিটুকু শুকিয়ে আবার একটুখানি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এইবার দিবেন মাংস। সো গাইস, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে মুরগির মাংস রান্না করতে চলেছি, তাই আলাদা করে আর বলতে চাই না ভিডিওর মধ্যে মাংস রান্না করতে চলেছি। তো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মাংস যতটুকু রান্নবেন সবটুকু দিয়ে ঝাঁকানাকা নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ঝাঁকানাকা করে নেড়ে ছেড়ে দিয়ে দিব জিরা বাটা। প্রথমে যে জিরাগুলা ভাজলাম সেই জিরাগুলো আমার মা পাটায় বেটে এনে দিছে। গাইজ, আমরা একটু ধনী মানুষ তো তাই মিক্সার, হিটার, মিটার এগুলো আমরা ব্যবহার করি না। তো গাইজ, কষানো হয়ে গেলে দিয়ে দেবেন নরমাল পানি, যতটুকু লাগে সিদ্ধ হতে ততটুকু দিয়ে চারির মুখটা বন্ধ করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো গাইজ, আবার কিছুক্ষণ পরে বয়েল মাছের মুখটা খুলে যদি দেখেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তাহলে দিয়ে দেবেন কাঁচা ধনিয়া পাতা। এরপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে গরম মশলা দিয়ে বয়েল মাছের মুখটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল পারিয়ে নামিয়ে নেবেন। দেন हमारी सब्जी बनकर तैयार। কি সুগন্ধ! দিদি, আজকে তোকে এমন লাগতেছে কেন? কেমন লাগতেছে আমায়? ও শিট, জোর বাসা বেশি দিচ্ছে, আর একটু হলে আমার আসলে দিকে ফেলতো। সকাল সকাল পুরো মুড খারাপ করে দিয়ে। কিরে সোনালি, তার মাংস আনতে কতক্ষণ সময় লাগে? আমার তো মনেই নেই, মা আবার গরুর চারি নিয়ে বসে আছে, তাড়াতাড়ি যাই। কেন বলু, তুই এখানে কি করতেছস? ও কিছু না দিদি, ওই একটু মাংস খাচ্ছিলাম। তোরে না কইছি একদম ঠক পারবি না, যা এখান থেকে। খেয়ে বলো তো মা, কেমন হয়েছে? স্বাদ যদি না হয় পুটকিট বাইরে মধ্যে হিস। এগুলো রাঁধছস? এগুলো রান্না খায়? আমি তো নুন মরিচ তো সব ঠিকই দিয়েছি। শুধু নুন বলিস, তেল নুন নষ্ট করছিস না? তোরে আজকে আমি আইসে আমার সংসারটা ধ্বংস করতে। বুনু, এই কাজ তুই করছিস তাই না? তোকে আমি ছাড়বো না, বলে দিলাম।